ম্যাথ পরীক্ষার আগে তোদেরকে কিন্তু এই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মাথায় রাখা দরকার, আদারওয়াইজ পরীক্ষার হলে গিয়ে প্রবলেমে পড়তে পারিস। এই ছাড়াও কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় যেগুলো তোদের পরীক্ষার আগে খুবই হেল্প করবে, সেই সমস্ত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একদম কম সময়ের মধ্যে, যেহেতু তোদের পরের দিনে এক্সাম, তাহলে বেশি টাইম নষ্ট না করে, বেশি এডিটিং না করে, একদম সোজাসাপটা কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোদের নিয়ে আলোচনা করব। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা, কি জিনিসটা নিয়ে আলোচনা করব বলে দিই। এই কথাগুলো অবশ্যই মাথাতে রাখতে হবে। টাইমে 40টা কোয়েশ্চেন, এটা হচ্ছে সব থেকে বড় কোয়েশ্চেন এখন এই জায়গাতে। আমি সব জায়গাতে কমেন্ট পাচ্ছি, তোরা হোয়াটসঅ্যাপে করছিস, ইউটিউবে কমেন্ট করছিস যে 40টা কোয়েশ্চেন কিন্তু এই যে 1 ঘন্টা 15 মিনিট উইথ ওএমআর শিট, এটা কি আমাদের পসিবল? তো আমি সেটার জন্যই কিছু একটা ইম্পর্টেন্ট জায়গা আমি ভেবেছি, সেটা তোদেরকে আমি শেয়ার করবো। আর পরের সেমিস্টার এটাও প্রচুর 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 কোয়েশ্চেন তোদের, তো এইগুলো নিয়ে আমি বলবো একদম কম সময়ের মধ্যে। কোনো কীর্তন কথাবার্তা বলবো না, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, বেরিয়ে যাবো। তো সর্বপ্রথম আমি তোদেরকে একটা আপডেট দিয়ে দিতে চাইবো যে প্রবাবিলিটির ক্লাসটা কী হবে। তো তোদেরকে লাস্ট যে আমি ক্লাসটা করিয়েছিলাম আগের দিন, তো তারপরে আমি প্রবাবিলিটির যে আমি নোটস বানাবো, সেই দেখলাম যে মানে ভিডিওগুলো আমার প্রবাবিলিটি দেওয়া আছে, তো ভাই সেইগুলো 100%-100%-100%-এর থেকেও বেশি এনাফ আমি দেখলাম। ইভেন ভাই সলিডভাবে করানো আছে। আর আমি ভেবে নিচ্ছি এই মুহূর্তে যারা আজকের ক্লাসটা এটা আমার দেখবি, তারা অলরেডি আমার প্রথমের ক্লাসগুলো দেখে দেখে আসছিস, অর্থাৎ তোদের প্রবাবিলিটি অলরেডি ডান, অলরেডি খাতাতে নোটস বানানো, কোয়েশ্চেনগুলো অলরেডি সলভ করা হয়ে গেছে। তো তাদেরকে আমি বলবো, যদি আমি প্রবাবিলিটির ওই ক্লাসটা আবার ঘুরে করাতে যাই, মিনিমাম 3 ঘন্টা প্লাস আমার টাইম লাগবে, উইথ শর্ট ট্রিক যাই বল না কেন 3 ঘন্টা প্লাস টাইম লাগবে। তো আমার মনে হয়, দেখ ভাই, আমি এই মুহূর্তে ভাই সলিড ভিউ হচ্ছে আমার একটা পুচকা চ্যানেল, তাও এত ভিউজ ভাই বড় বড় চ্যানেলগুলো না এরকম হয় না, ক্লিয়ার? তাহলে আমি একটা লাইভ, আজকে আমার নোটস রেডি, সমস্ত কিছু রেডি, লাইভ নিতেই পারি, এতে আমার প্রচুর লাভ হবে, প্রচুর সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে, কিন্তু আমার কোনো ইন্টেনশন নেই এরকম যে তোদের পরীক্ষাটা খারাপ হোক, ক্লিয়ার? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোরা যদি ওই প্রবাবিলিটির ক্লাসটা, যাদের নোটস অলরেডি বানানো আছে কোয়েশ্চেনগুলো, সেগুলো তোরা 1 থেকে 1 ঘন্টার মধ্যে করে নিতে পারবি, বাকি টাইমটা বাঁচিয়ে নিতে পারবে। আমি তোদেরকে আগের দিনই আপডেট দিয়েছিলাম যে এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা শুধুমাত্র আজকের মিডিল হাফ পর্যন্ত পড়াশোনা করবি, শেষ হাফটা তোরা কী করবি, যে সমস্ত থিওরি, কারণ পরীক্ষার হলে গিয়ে ফর্মুলাস কিন্তু অনেকেই ভুলে যায়, যে শর্ট ট্রিকগুলো শিখেছি সেই শর্ট ট্রিকগুলো একটু ভালো করে, যে 5 পেজে আমি লিখতে বলেছিলাম সেইগুলো দেখ, ভালো করে রিল্যাক্স কর, মাইন্ডে রিল্যাক্স কর, সেগুলো ভাব, ক্লিয়ার? আদারওয়াইজ আর কিছু করার দরকার নেই। তো আমার মনে হয় যে আমি আর একটাও লাইভ নেবো না আজকে, মানে এই আগের এই যে এই সেমিস্টারের জন্য আজকে এইটাই আমার শেষ ভিডিও, এরপর পরের সেমিস্টারের জন্য কথাবার্তা হবে, ক্লিয়ার? তো আমি যেটা বলতে চাইছি যে প্রবাবিলিটিটা কিন্তু সেই জায়গাগুলো থেকে করে নে, আমি প্রবাবিলিটির ভিডিও আর কোনো রকম দিচ্ছি না, কারণ দিলেই তোরা দেখতে চলে আসবি আমি জানি, ক্লিয়ার? কিন্তু সেটা কোনো দরকার নেই, আমি দেখলাম সেটা 100% মোর দেন এনাফ, ওকে? তো কিচ্ছু দরকার নেই। তোদেরকে আমি যে কয়েকটা কথা বলছি ভাই, সর্বপ্রথম টাইমে 40টা কোয়েশ্চেন ম্যানেজ করব কিভাবে, এই যে জায়গাটার থেকে দাঁড়িয়ে দেখ ভাই, অবশ্যই এটা বোর্ড লেভেল এক্সামের জন্য যে তোদের 1 ঘন্টা যদি আমি টাইম ধরি, তাহলে কিন্তু ভাই এটা কিন্তু একটু টাইম শর্ট আছে, বিশেষ করে ম্যাথামেটিক্সের 40টা কোয়েশ্চেন, বাকিগুলোতে তাও 35টা কোয়েশ্চেন ছিল, কিন্তু এখন ওইটা ভাবলে হবে না, আমাকে হেন তেনভাবে যা করে হোক পরীক্ষাটা ভালো দিয়ে আসতে হবে। 40টা কোয়েশ্চেন যদি তুই কমনও পাস, তুই করে আসতে পারবি না, তাহলে কোনো রকমভাবে আমাকে করে আসতে হবে, কারণ তোর ভাই এই সেমিস্টার, পরের সেমিস্টারে যদি টাইমটা বাড়ায়ও, পরের বছর যদি টাইম বাড়ায়, কিন্তু তোদেরকে তুই কোন টাইমে পরীক্ষা দিয়েছিলি কেউ কিছু দেখবে না, তোর আলটিমেটলি রেজাল্টটা দেখবে। তো যাই করে হোক আমাদেরকে 40টা কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসতে হবে। তার জন্য যে একটা টেকনিক বলে দিচ্ছি, যে বিশাল কিছু টেকনিক এরকম নয়, তো তাদেরকে আমি বলে দেবো ভাই শর্ট ট্রিক না। সর্বপ্রথম নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কোয়েশ্চেন মুখস্থ থাকা দরকার, কোয়েশ্চেন মুখস্থ থাকা দরকার। আমার ক্লাস করেছিস বা অন্য স্যারের ক্লাস করেছিস বা যেখানে অফলাইন পড়েছিস, যাই পড় না কেন, তোদের যে স্যাররা, আমি জানি সবাই করাবে রে ভাই, এতদিন ধরে ওনারা পড়াচ্ছেন, এত কোয়েশ্চেন করাবে, সেই কোয়েশ্চেন সবাই সেম কোয়েশ্চেনই করায়, ক্লিয়ার? কেউ কিছু কয়েকটা কোয়েশ্চেন বাড়তে, কেউ কয়েকটা কোয়েশ্চেন কম করায়, আর কিছু না, কেউ শর্ট ট্রিক বলে, কেউ বলে না। তো যাই হোক, যে কোয়েশ্চেনগুলো এতদিন ধরে তোদের খাতাতে রেডি আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন তুই ভালো করে দেখে যা। বড় বড় কোয়েশ্চেন যদি না দেখতে পারিস, এক্সপ্লেন দরকার নেই, শেষে ওই কোয়েশ্চেনটা ভালো করে একবার দেখে যা, মাইন্ড আইসে এখন মনে থাকে এই টাইমটাতে, আর অ্যান্সারটা মনে রেখে দেবি, যে অপশন তুই পাবি তোর অটোমেটিক্যালি কাজ করে যাবে। না করে আসার থেকে তো তুই করে আসা ভালো, ক্লিয়ার? তো কি বলছি ভালো করে শুনবি। নাম্বার 1 পয়েন্ট যেটা আমি বলছি, কয়েকটা কোয়েশ্চেন তোর মুখস্থ থাকতেই হবে, তাছাড়া কিন্তু চাপ আছে, ক্লিয়ার? নাম্বার 1, তো সেই যে অ্যান্সারগুলো কিন্তু, যে কোয়েশ্চেনটা সলভ করলি অ্যান্সারটা একবার ভালো করে দেখে যাবি, নাম্বার 1। নাম্বার 2, যে পয়েন্টটা নিয়ে আমি কথাবার্তা বলবো, যে ভাই
যে কোয়েশ্চেন্সগুলো তোদের রইবে আমি এইটুকু শিওর, কিছু থাকবে ইজি, কিছু মডারেটার, আর কিছু কয়েকটা কোয়েশ্চেন থাকবে হার্ড লেভেল। তো আমি বলবো যে সর্বপ্রথম তোদেরকে কিন্তু এই ক্যাটাগরিকে চিহ্ন করতে হবে যে যে দেখ ভাই, পুরোপুরি ম্যাথামেটিক্স পরীক্ষাটা মাইন্ড গেম, সত্যি কথা, মান বা না মান এটা মাইন্ড গেম। যদি একটা বাই চান্স আটকে যাস তাহলে কিন্তু পরের কোয়েশ্চেনগুলো আটকে যাওয়ার চান্স বেশি। এরপর তুই যদি একটা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন, তিনটা কোয়েশ্চেন ভালো পরপর দুমদাম হয়ে গেল, তারপরের কোয়েশ্চেনগুলো অটোমেটিকলি তোর হবে, ইভেন ভালোভাবে হবে, চিন্তা করার কিছু কারণ নেই। তো প্রথমত তুই যেগুলো 100% শিওর যে এগুলো আমার করা আছে, এগুলো আমি 100% করতে পারবো, একদম ফাংশন থেকে শুরু করে, ক্যালকুলেশন থেকে শুরু করে, সব জায়গা থেকে শুরু করে, তো ভাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোদেরকে সেই কোয়েশ্চেনগুলো আগে করতে হবে। আজকে এরপর প্রথমে একবার গেলাম, আবার এতগুলো 52টা 50টা এতগুলো পেজ দিয়ে দিয়েছে, পুরোপুরি তোদের উপর ভাই এটা একটা মানে যাচ্ছাতাইগিরি করেছে, এটা আমি জানি, ওকে, কিন্তু কিছু করার নেই, এখন তোদেরকে পরীক্ষা দিয়ে আসতে হবে। এতগুলো কোয়েশ্চেন আবার ঘুরে যাবো, তোদেরকে গোল গোল দাগ দিয়ে রাখতে হবে ভাই, কিচ্ছু করার নেই। তাছাড়া কিন্তু তুই প্রথমে যদি হার্ড কোয়েশ্চেন অ্যাটেম্প করে দিতে যাস, যেগুলো তুই দেখিস এই নিস কোনো রকম, সেইগুলো করতে যাস, এরপর ভাই তুই ভাবছিস যে আমি 40টা কোয়েশ্চেন আমার মুখস্থের মধ্যে থাকবে, ইম্পসিবল। এটা ম্যাথামেটিক্স পরীক্ষা দিচ্ছিস ভাই, তোকে লড়াই করে একটুকু আসতে হবে, কিচ্ছু করার নেই ভাই। তুই যদি ভাবছিস যে একদম ইজি আমাকে হ্যাঁ দি দাও, এরকম হবে না ভাই, ক্লিয়ার? তো যদি হার্ড কোয়েশ্চেন থাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে, তবে এইটুকু শিওর কনসেপ্টের বাইরে আসবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে কিছু যে একদম 100% কমন পেয়ে গেলি সেরকম তো ব্যাপার হতো না। তার মাইন্ড সেট করে রাখতে হবে যে একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন করে যদি করেও দেয়ও, তাও আমরা কিন্তু করে আসবো। কি বললাম বোঝা গেল? তাহলে প্রথমত কোয়েশ্চেনগুলো যেগুলো দেখবি যে একদম ইজিলি হচ্ছে, পড়বি তো, পড়তে তো হবেই, ক্লিয়ার? সেই কোয়েশ্চেনগুলো তুই ফটাফট করে মুখস্থ যেগুলো আছে দাগ দিয়ে চলাই। তারপরে যেগুলো মোডারেটার লয়, যেগুলো একটু উল্টাপাল্টা কোয়েশ্চেন, যেগুলো মনে হচ্ছে না আমার প্রথমবারে আটকে যেতে পারে, সেইগুলো তারপর ট্রাই কর, ক্লিয়ার? এই হচ্ছে। আর ভাই 3 নাম্বার ভাই, শর্ট ট্রিক কিছু চাই, কিছু করার নেই। তো আমি এই জিনিসটা নিজে ফেস করলাম বলে আমি দেখলাম না তো এটা পসিবল নয়, তার জন্য দেখ নেক্সট শেষের যে কয়েকটা আমি ভিডিও তোদের জন্য আপলোড করেছিস, তোদের ভাই প্রচুর ভালো রেসপন্স পেয়েছিস, তার জন্য আমি থ্যাংক ইউ। এটার পিছনে প্রচুর খাটনিও আছে, ক্লিয়ার? তোরা সেটা স্পষ্টভাবে ক্লাসে বুঝতে পেরেছিস যে তোরা ইউটিউবেও যদি দেখতে যাস, বাংলায় ইউটিউবগুলো নেই, সেখানেও কিন্তু এগুলো খুব হয়তো আমি দেখিনি সেরকমভাবে, 2-1টা চ্যানেলে পাবি, আদারওয়াইজ ভাই এত সুন্দর শর্ট ট্রিক বড় বড় চ্যানেলগুলো নেই তোরা পাবি না। তো শর্ট ট্রিক ভাই তোদেরকে আমি করিয়েছি। তো যারা আমি জানি যে অনেকেই অনেক ভালো রেসপন্স পেয়েছি, তো অনেকেরই 90% জন করা হয়ে গেছে আমার চ্যানেলে, এই পুচকা চ্যানেলটাতে, এই ছোট্ট পরিবারে যারা আছিস তাদের করা হয়ে গেছে। বাকি যারা ভাই এই ফার্স্ট টাইম এই ভিডিওটা আই হোপ দেখতে পারবি তোরা, তো তারা ভাই কী করবি বলতো, এই যে শেষে যে কয়েকটা শর্ট ট্রিকের ভিডিও দিয়েছি, দরকার হয় এই ভিডিওটা আপলোড করার আগে আমি আলাদা একটা প্লেলিস্ট বানিয়ে দিচ্ছি শর্ট ট্রিকে, যে শর্ট ট্রিকগুলো দেখানো হয়েছে। তো শর্ট ট্রিক ছাড়া হবে না, তোরাও দেখেছিস যে কত ভালো ভালো শর্ট ট্রিক করেছি, ক্লিয়ার? তো শর্ট ট্রিকগুলো ভাই তোদেরকে একটু দেখে নিতে হবে, তাহলে তোর কিন্তু অনেকটা টাইম বেঁচে যাবে, ক্লিয়ার? তাহলে কিছু কোয়েশ্চেন মুখস্থ, কিছু কোয়েশ্চেন যদি শর্ট ট্রিকে মেরে আসতে পারিস, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোরা কিন্তু 40টা কোয়েশ্চেন অ্যাটেম্প করে দিয়ে আসতে পারবে, এটা আমার গ্যারেন্টি দিচ্ছি। এরপর কথা হচ্ছে যে কথাগুলো মাথাতে রাখতে হবে, তোরা সবাই জানিস সেই কথাগুলো, তাও আমি একটু বলে দিচ্ছি। যাবে ম্যাথামেটিক্স পরীক্ষা কিন্তু পুরোপুরি মাইন্ড গেম, আমি ফুল স্পিডে বলে যাচ্ছি, ক্লিয়ার? জানি না এডিট থাকবে না, একদম র ভিডিও আমি দিয়ে দেবো, কারণ পরীক্ষার আগে তোরা অনেকে হয়তো আমার কাছে প্রবাবিলিটির উপর প্রবাবিলিটির ক্লাসটার জন্য ওয়েট করে আছিস, তো আমি তাদেরকে বলবো ভাই প্লিজ আর ওয়েট করার দরকার নেই, অলরেডি করে নিয়েছিস, আমি অনেক মেসেজ পেলাম, ক্লিয়ার? তাও আরেকবার রিভিশন, ভাই শেষ দিন পর্যন্ত আর কি রিভিশন করবি, এই টাইমটাতে তোরা কিন্তু বাকি পড়াশোনা কর, রিভিশন কর, কোনো চাপ নেই। যে কথাগুলো পুরোপুরি যেহেতু মাইন্ড গেম ভাই, প্লিজ সেই দিনটা কি করবি ভাই, রিল্যাক্সে থাকবি, ক্লিয়ার? রিল্যাক্সে থাকবে বলতে কি, যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একদম বন্ধুদের সাথে বিশাল এনজয় করে চিল্লা এই করে এইসব করতে যাস না, একদম রিল্যাক্সে যাবি ভাই, ঠান্ডা মাথায় বসবি, পরীক্ষা দুমদাম দিয়ে আসবি, তারপরে ভাই মানে একদম অ্যাশ করবি, কোনো চাপ নেই, ক্লিয়ার? আরেকটা কথা হচ্ছে, এই যে কথাগুলো তোরা জানিস মোটামুটিভাবে ভালো করে পরীক্ষা দিয়ে আশা করছি ভাই সবাইকে ভালো পরীক্ষা হবে। আমি জানি না তোদেরকে এই 1.5 মাসের সম্পর্কে, মানে এই 1.5 মাসের আমার এই চ্যানেলে তোদেরকে মোটামুটি কতটা হেল্প করতে পেরেছি, আমার তরফ থেকে আমি ভাই বিশ্বাস কর 100% দেওয়ার চেষ্টা করেছি আর কি। আর তোরা ভাই সলিড রেসপন্স দিয়েছিস, তাছাড়া এটা পসিবল হতো না, তোরা এত সুন্দর ভালো রেসপন্স দিয়েছিস, দ্যাটস ওয়াই আমার মোটিভেশন মানে আসছিল নিজের মন থেকে, ইভেন তোদের পিছনে আমি অনেকটা খাটতে পেরেছি। তো পরের সেমিস্টারের জন্য আরও কিছু বিগ অ্যানাউন্সমেন্ট আমি নিয়ে আসবো ভাই, চিন্তা করার কিছু কারণ নেই, যেহেতু চ্যানেলটা শুরু করেছি তোদের সাপোর্ট পাচ্ছি, সাপোর্ট ছাড়া তোদের কিন্তু কিছু হবে না, তোরা জানিস এটা আমি ফাঁকি মারছি না, স্পষ্ট কয়েকটা কথা বলছি ভাই,
যদি আমি চ্যানেলে ভিডিও ছাড়লাম তোরা দেখলি না, আমি কি জন্য করতে যাবো, ক্লিয়ার? দ্যাটস ওয়াই ভাই তোদের প্রচুর সাপোর্ট পেয়েছি বলেই আমার মানে এতটা এনার্জি, মানে আমার অফলাইন ব্যাচ থাকার পরেও আমি কিন্তু তোদের সাথে ঘন্টার পর ঘন্টা লাইভ দিয়েছি। যাই হোক, পুরো যে প্রমিসগুলো করেছি সলভ করেছি। তো আশা করছি যারা প্রথম থেকে আমাকে মানে এই যে 1.5 মাস করেছি, চেষ্টা করেছি, কিন্তু হয়তো 100% মানে যতটা দরকার ততটা দেওয়া হয়নি, 1-2% হয়তো কমতি থেকে গেল, কিন্তু পরের সেমিস্টারে সেটাও আমি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব, ক্লিয়ার? পরের সেমিস্টারে একদম প্রথম থেকে আমি তোদের পাশে থাকবো ভাই। ফ্রি তো ক্লাস থাকবে, এছাড়াও আমি প্রথমেই, তোরা অনেকেই বলছিলি যে পেড ব্যাচ, তো ভাই আমি অনলাইনে আমি অলরেডি পড়াই, অনেক বাইরের স্টুডেন্ট আমার কাছে পড়ে, সরাসরি অনলাইনে আমি পড়াই। তো তোরা যদি চাস আমার সাথে অনলাইন ব্যাচে যুক্ত হতে পারিস। তো এখন আমি বলবো না, এখন এই সব জিনিসগুলো কর, তোরা ভাই ভালো করে পরীক্ষাটা দে, আগে পরীক্ষাটা দে, দেন আমাকে আমার সাথে তোরা যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোরা আমার সাথে যোগাযোগ করতে পারিস, কিন্তু তাড়াতাড়ি করবি পরীক্ষা শেষের পরে, কারণ শুরু হয়ে যাবে ক্লাসগুলো শুরু হয়ে যাবে, ক্লিয়ার? তো আর বেশি কথা বাড়াবো না, এগুলো ভাই সিম্পল জিনিস, ওকে? তো ভাই সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো, ভাই প্লিজ বি কনফিডেন্সে থাক, পরীক্ষা সবারই ভালো হবে, যা করেছি সেই কনসেপ্টের মধ্যেই আসবে, তবে ভাই বি প্রিপেয়ার থাক, যদি ইনকেস বাই চান্স মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন আছে ভাই ঘাবড়ে যাবি না, প্লিজ নিজেকে স্ট্রং রাখ যে আমি করে আসতে পারবো, কনসেপ্ট তো তোদের করানো আছে না। তো উল্টাপাল্টা যদি ফানসেন্স দিয়ে দেয়, উল্টাপাল্টা যদি কিছু দিয়ে দেয়, তো সেইটা লড়াই করে আসতে পারবি। আর ভাই তোরা তো পারবি ভাই, বিশ্বাস কর, তোরা অনেক বেশি ট্যালেন্টেড, তোরা যদি না ঘাবড়ে যাস তাহলে পারবি, এইটুকু কনফিডেন্স রাখ। আর বেশি কথা বলবো না তোদেরকে। তো সবাইকে বেস্ট অফ লাক, কি বলবার, বেস্ট অফ লাক বলবো। সবাই কিন্তু ভালো করে পরীক্ষা দেয়, আর আজকের দিনটা মোটামুটি একটা পড়াশোনা কর, তারপরে ঘুমিয়ে পড়। আর কালকে ভাই কালকের দিনটা কিন্তু তোরই হবে, চিন্তা করার কিছু কারণ নেই। আর থ্যাঙ্কস সবাইকে, থ্যাঙ্কফুল, অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা, লাভ ইউ অল। প্লিজ ভাই কালকের দিনটা কিন্তু ফাটিয়ে দিস। কালকের দিনটা কেমন পরীক্ষা হলো আমি ভিডিও সলিউশন নিয়ে আসবো, চিন্তা করার কিছু কারণ নেই, কয়েক মিনিটের মধ্যেই আমি চলে আসবো ভিডিও সলিউশন, কোয়েশ্চেন পাওয়া কয়েক মিনিটের মধ্যেই চলে আসবো ভিডিও সলিউশন, সেগুলো পরের কথা। তোরা কিন্তু কালকে কিন্তু ভাই প্লিজ ফাটিয়ে দিবি। আর পরীক্ষা কেমন কী হলো অবশ্যই রেসপন্স করবি আমাকে, ক্লিয়ার? কারণ তোদের থেকে আমিও বেশি, তোরা তো একজন নিজে টেনশনে আছিস, কিন্তু ভাই আমি সবারই টেনশন মাথাতে আছে যে ভাই মানে পরীক্ষা যেন ভালো হয়ে যায়, ক্লিয়ার? তো সেই সব কথা পরের, ভাই প্লিজ ভালো করে পরীক্ষা দিবি। বেস্ট অফ লাক সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। পরে দেখা হচ্ছে আবার।